স্টুডেন্টস থামলে দেখতে পাচ্ছ একটি মাত্র প্রশ্ন 8 নম্বরের। হ্যাঁ, একটি মাত্র প্রশ্ন, এটা জোর দিয়ে করবে কিন্তু যারা দুর্বল একদম পুরো ঠোঁটস্থ করে গিলে যাবে কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে? আমি আগের ভিডিওতে বলেছি একই কমন প্রশ্ন রয়েছে কিন্তু, ঠিক আছে? মাথা রাখবি কিন্তু। সুতরাং এই প্রশ্নটা পুরো ভালোভাবে করে যাবে কিন্তু, ঠিক আছে? নিচে লেখা আছে, দেখে নাও যে এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যাবে, ঠিক আছে? আর 8 নম্বরের একটা মাত্র প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলি, আমার চ্যানেলে যে সমস্ত সাজেশন দেয় কোনো অ্যানালিসিস ছাড়া করে না, প্লাস আমি আবার চেক করে করি কিন্তু, ঠিক আছে? তোমাদের ঠকানোর জন্য আমাদের চ্যানেল নয়, এটা মাথায় রাখবি কিন্তু, ঠিক আছে? তার চেক করার ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি। এরপরে নেক্সট ভিডিও আসছে, দেখো ইংলিশ রাইটিং এর সাজেশন, তাই দেখলে বুঝতে পারবে। দেখো অ্যানালাইসিস, দেখো এইটা দেখলে বুঝতে পারবে। দেখেছো কোন ইয়ারে লেটার রাইটিং, কোন দেখো লেটার রাইটিং সব ইয়ার থাকে, রিপোর্ট রাইটিং কোনটা আসে না, সমস্ত সব। সুতরাং আমার চ্যানেল থেকে যে সমস্ত সাজেশন যায় সমস্ত অ্যানালাইসিস করে করা কিন্তু, এটা মাথায় রাখবে কিন্তু। ফালতু উল্টো পাল্টা চ্যানেল নাই। অনেকে কমেন্ট করে, ঠিক আছে, যে চ্যানেল, আমার চ্যানেল থেকে মেনলি অঙ্ক যায়, চ্যানেলটা অঙ্ক, ঠিক আছে? তো সুতরাং অন্যান্য সাবজেক্ট সাজেশন দেখ, তোমরা নিশ্চিন্তে নেবে কিন্তু প্রশ্নগুলো, ঠিক আছে? শুরু করা যাক, একদম এক ফোঁটা সময় নষ্ট নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও ছোট ভিডিও, তা তোমাদের দেখতে সুবিধা হবে, তোমাদের টাইম কম, এখন আমারও টাইম কম। চলো নেক্সট সাজেশন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের চ্যানেল থেকে সাজেশন অলরেডি চলে যাচ্ছে পিডিএফ, যারা যারা নিতে এখন নেওনি, অনেকে নিচ্ছে, ঠিক আছে? খুব কম পয়সায় নিচের নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, তো সব পিডিএফ আকারে পেয়ে যাবে কিন্তু, তোমাদের কোনো স্ক্রিনশট কিছু নিতে হবে না। তাও আমি এমন ভাবে সাজেশন দিই তোমরা যাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এখানে দেখো স্ক্রিনশট রয়েছে। তাহলে থাম্বনেল রয়েছে কি, একটা প্রশ্ন। তাহলে এখানে স্যার আপনি একটা প্রশ্ন বলছেন অথচ 4টে দিয়েছেন এখানে, ঠিক আছে? বলছি কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে, একটা দুটো এক্সট্রা তো একটু পড়তে হয় না। নাম্বার ওয়ান হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ ও প্রকৃতি, ঠিক আছে? আচ্ছা, নাম্বার টু হচ্ছে আইন অমান্য আন্দোলনে নারী ছাত্র নারীদের ভূমিকা লেখো আর কি। 3 নম্বর হচ্ছে গিয়ে লেখায় লেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটে তা আলোচনা করো। 4 নম্বর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো। সমস্ত কিন্তু টেস্ট পেপার ঘেটে কিন্তু, টেস্ট পেপার সমস্ত ঘেটে একদম পুরো অ্যানালাইসিস করে করা কিন্তু, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? আমার চ্যানেল থেকে যে, আবার লাস্ট একটা কথা বলছি, যে টিচাররা আমার চ্যানেল থেকে সাজেশন দেয় খুবই মারাত্মক। আগেরবার সাজেশন নিয়ে উপকৃত হয়েছে। আগেরবার দেখো ইতিহাস প্রশ্নটা বেকার এসছে, বলে লাভ নেই, কমন আসছে, কিন্তু কি ওই 8 নম্বরটা 2 নম্বর, 2 নম্বরটা 8 নম্বর, মানে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাছাড়া কোনো ব্যাপার নেই। তাহলে এই যে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন বিশাল 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 ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে করে যাবে। আর কিছু বলবো না। এইবার হচ্ছে একটা সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্নটা কিন্তু একদম পুরো ঠোঁটস্থ করে যাবে, আর কিচ্ছু বলবো না। ফার্স্ট প্রশ্ন, ঠিক আছে, ঠোঁটস্থ করে যাবে। সিপাহী বিদ্রোহের কারণ প্রকৃতি, এটা কিন্তু 1857 সালের যে প্রশ্নটা, ঠিক আছে? 1857 সিপাহী বিদ্রোহের, ওটা একই প্রশ্ন কিন্তু, 1857 সাল, মাথায় রাখবে 1857 সাল। এই প্রশ্নটা কিন্তু আগাগোড়া একদম পুরো 20 বছর থেকে, কারণ আমি যখন ছিলাম তখন থেকে, মানে আমি 96 এ মাধ্যমিক দিই, তখন থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এবারে কিন্তু প্রায় জায়গায় এই প্রশ্নটা রয়েছে কিন্তু, সুতরাং এই প্রশ্নটা কেউ মিস করবে না। ঠিক, সিপাহী বিদ্রোহের কারণ প্রকৃতি কত সাল? 1857 সালে, ঠিক আছে? প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, 1857 সালে বিদ্রোহ, মহাবিদ্রোহ, একই প্রশ্ন, মহাবিদ্রোহ 1857 সাল, ঠিক আছে? চলো টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। বলেছিলাম একটু ফোটা সময় নষ্ট করবো না, চলো টাটা।